হ্যালো। শাড়িতে এত কথা বললো কেন? আমি কি বললাম? আমি ভুল কেন বললাম? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছো সবাই? ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ, আপনি? আলহামদুলিল্লাহ ভালো আপনি আছি, কেমন আপনি আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। Yes, sir, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। ওকে। গতদিনে আমরা কি শিখেছিলাম ইংলিশ সেকেন্ড পেপার থেকে? That part of it is স্পিচ সম্পর্কে আলোচনা করেছিলাম। yes, sir. তো আমি একটু তোমাদেরকে বাই নেমে গত ক্লাস থেকে আমরা পার্টস অফ স্পিচ কিভাবে আইডেন্টিফাই করতে হয় সেটা জেনেছি, কিন্তু এখন আমি তোমাদের কাছ থেকে একটু পার্টস অফ স্পিচের ডেফিনিশন, কত প্রকার, কাকে বলে, সেই বিষয়গুলো একটু জানতে চেষ্টা করব। এরপরে যদি দেখি যে তোমাদের এখনো প্রবলেম রয়ে গেছে, তাহলে আমি একটু আজকে হ্যাঁ, ইংলিশ সেকেন্ড পেপার, ওকে, সাদমান সালু, রাইট, ওকে। তো আজকে আমি একটু পার্টস অফ স্পিচের সম্পর্কে তোমাদের কাছ থেকে জানার চেষ্টা করব, ঠিক আছে? তো তোমরা একটু আমাকে রিপ্লাই করবে যারা জানো না, অথবা যদি বলো যে স্যার এটা আবার ক্লাস নিতে হবে পার্টস অফ স্পিচ সম্পর্কে, তাহলে আমি ক্লাস নিব, ঠিক আছে? Okay, guys. ওকে। Yes, sir. সবাইকে ক্যামেরা অন করতে হবে, সবাইকে, এভরিবডি ইউ মাস্ট কিপ ইওর ক্যামেরা অন ডিউরিং দ্য ক্লাস। স্যার, আমাদের পার্টস অফ স্পিচটা পরীক্ষায় কিভাবে নিবে? একটা কি প্যাসেজ দেওয়া থাকবে? এখানে কি আমাদের আচ্ছা, good question, good question, let me answer. So everybody must be silent. Okay, everybody must be silent now. Parts of speech টা তোমাদের আমি যেভাবে প্র্যাকটিস করালাম এভাবে আসবে না। এটা আমি কেন করিয়েছি, তোমাদের পার্টস অফ স্পিচ সম্পর্কে কতটুকু ধারণা সেটা যাচাই করার জন্য মূলত আমি তোমাদেরকে এভাবে একটা টেক্সট দিয়ে আইডেন্টিফাই করতে বলেছি যে এই আন্ডারলাইন ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ সেটা। কিন্তু পরীক্ষায় এটা আসবে না, এভাবে আসবে না। কিভাবে আসবে? তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আকারে আসবে। একটা টেক্সট দেয়া থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আকারে, এবং সেখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লুজ একটা অপশন রয়েছে, আবার একটা রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইদাউট ক্লুজ। অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লুজ এই আইটেমটাতে হলো তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে বক্সের মধ্যে যে শব্দগুলো দেয়া থাকবে সেগুলো দিয়ে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লুজ। তো এটা হলো একটা টেক্সট দেয়া থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থান দেয়া থাকবে, এবং এখানে উপরে কিছু শব্দ বক্সের মধ্যে দেয়া থাকবে। এই শব্দগুলো দিয়ে সেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা পূরণ করতে হবে। এখন কথা হচ্ছে, তাহলে আমরা পার্টস অফ স্পিচ কেন করব? ওকে, গুড। পার্টস অফ স্পিচটার প্রয়োগ সেখানে রয়েছে। আমরা জানি যে একটা সেন্টেন্সের মধ্যে যতগুলো ওয়ার্ড থাকে প্রত্যেকটাই পার্টস অফ স্পিচ। আমরা জানি একটা সেন্টেন্সের মধ্যে যে শব্দগুলো থাকে প্রত্যেকটাকেই এক একটা পার্টস অফ স্পিচ বলা হয়, তাই না? তো একটা সেন্টেন্সের ফাঁকা জায়গাটাতে, ব্ল্যাঙ্কটাতে আমি কিন্তু ওই যে বক্সের যে শব্দটা সিলেক্ট করব সেটা মূলত বক্সের শব্দগুলো কিন্তু পার্টস অফ স্পিচ। তো এই সেন্টেন্সের ব্ল্যাঙ্কটাতে প্রিপজিশন বসবে নাকি নাউন বসবে নাকি ভার্ব বসবে নাকি কনজাংশন বসবে, ইন্টারজেকশন বসবে, অ্যাডভার্ব বসবে
নাউন বসবে, প্রোনাউন বসবে, সেটা সম্পর্কে তো আমাদের আগে পার্টস অফ স্পিচ থেকে জানতে হবে, তাই না? তো মূলত এইভাবে আমরা পার্টস অফ স্পিচ শেখার মাধ্যমে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বসাতে সক্ষম হব। বুঝতে পেরেছো সবাই? ওকে, এটা তো গেল হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লোজ, অর্থাৎ যে শব্দগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে সে শব্দগুলো উপরে বক্সের মধ্যে দেয়া থাকবে। আরেকটা আইটেম রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইদাউট ক্লোজ, অর্থাৎ এখানে বক্সের মধ্যে কোনো শব্দ দেয়া থাকবে না, শুধুমাত্র শূন্যস্থান দেয়া থাকবে। এখানে তোমাকে নিজের মাথা থেকে সেই শূন্যস্থানটা পূরণ করতে হবে একটা উপযুক্ত পার্টস অফ স্পিচ দিয়ে, অর্থাৎ একটা উপযুক্ত ওয়ার্ড দিয়ে। এটা হতে পারে প্রিপজিশন, এটা হতে পারে অ্যাডভার্ব, এটা হতে পারে নাউন, এটা হতে পারে প্রোনাউন, এটা হতে পারে কনজাংশন। তো আমরা যখন একটা সেন্টেন্সকে অ্যানালাইজ করে পার্টস অফ স্পিচ ফাইন্ড আউট করতে পারি, তখন আমরা একটা সেন্টেন্সের ব্ল্যাঙ্ক যেটা শূন্যস্থান যেটা, সেখানে কিন্তু আমরা কিসের অভাব রয়েছে এটা বসাতে পারি। বুঝতে পেরেছো? Yes, sir. Yes, sir. সেজন্য কাজেই আমরা কিন্তু যখন শিখছি যে পার্টস অফ স্পিচ কাকে বলে, কত প্রকার, নাউন কি, প্রোনাউন কি, এগুলো কিন্তু পরীক্ষার কোশ্চেনে সেট হবে না। এগুলো হলো আমাদের জানার জন্য, যাতে করে আমরা ওই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো করার জন্য অথবা কোনো কিছু লেখার জন্য, বলার জন্য এই পার্টস অফ স্পিচ গুলোকে সঠিকভাবে ব্যবহার করতে পারি। ক্লিয়ার বিষয়টা? Yes, sir. Yes, sir. ওকে, তো আমি তোমাদের কাছ থেকে একটু আজকে ফিডব্যাক নেব পার্টস অফ স্পিচ সম্পর্কে তোমাদের কেমন ধারণা আছে। তো প্রথমে আমি, সবার তো ফুল নেম দেখা যাচ্ছে না, আমি যতটুকু দেখতে পাচ্ছি সেই অনুযায়ী তোমাদের নাম বলছি, ঠিক আছে? এরিনা, আকরাম, ইকরা। আচ্ছা তুমি একটু বলো যে পার্টস অফ স্পিচ কাকে বলে? পার্টস অফ স্পিচ কাকে বলে? তার কথা শোনা যাচ্ছে। বুঝিনি। শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছ না? পার্টস অফ স্পিচ কাকে বলে? এটা আমি বলতে পারবো। নাম বলো, কে বলছো? রাকাই দোষে। হ্যাঁ, আকাই হুসাইন, বলো তো পার্টস অফ স্পিচ কাকে বলে? Sir, can I say? সেন্টেন্সের ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে পার্টস অফ স্পিচ বলে। Sir, can I সেন্টেন্স, say? ওয়েট, Any word in a sentence is called parts of speech. No. আচ্ছা, any word used in a sentence can is I say- called parts of speech. Very Parts good. of speech. তাহলে হ্যাঁ, রাকিব বলো। Every meaningful word that are used in a sentence is called parts of speech. ওকে, গুড, দ্যাটস অলসো কারেক্ট। আমরা আসলে বিভিন্ন ভাবে, অর্থবোধক শব্দ। হ্যাঁ, আমরা আসলে বিভিন্ন ভাবে এটার ডেফিনিশন দিতে পারি। মূল কথা হলো বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকেই পার্টস অফ স্পিচ বলে। Every word used in a sentence is called parts of speech. ওকে, আর সেন্টেন্সে যখন আমরা ওয়ার্ড ইউজ করি তখন এটা মিনিংফুল হতেই হয়, না হলে তো মানে আসবে না সেন্টেন্সে, তাই না? ওকে, তো দেখো, ওকে, এখন আমি আরেকজনকে জিজ্ঞেস করব। আচ্ছা, তোমাদের যে এখান থেকে সাউন্ড আসছে তারা মাইক্রোফোনটা মিউট রাখবে, যখন বলার প্রয়োজন হবে তখন খুলবে। ওকে, আমি রোজাকে একটু জিজ্ঞেস করি। রোজা, ক্যান ইউ হিয়ার মি? ওকে, হোয়াট ইজ নাউন? Sir, আমি বলবো। এই, আচ্ছা রোজা, ওয়েট আ বিট প্লিজ।
আমি প্রত্যেক স্টুডেন্টের উদ্দেশ্যে বলছি, যখন কেউ পড়া দিচ্ছে এর মাঝে কেউ কথা বলবে না। আমজাল জাইদি, তোমাকে কি এগুলো শেখাতে হবে প্রতিদিন? ওর কথা তো না, আমি তোমার মাইক্রোফোন এখন আনমিউট কেন? অল টাইম আনমিউট কেন? একজন পড়া দিচ্ছে এর মাঝে কেউ কথা বলবে না, হাত তুলবে। সবার সাউন্ড আসলে ধরতে পারবো না কথাটা। অদ্রিতা একটু ওয়েট করো। রোজা আবার বলো, হোয়াট ইজ নাউন? Word used to identify people, places, and things. It's called a noun. Give some examples of different kinds of nouns. Dhaka is a place's name. Okay. And people's name, like Ramza. Rosa, right. Then name of any object. A table. Table, right? Okay, right. Then A cat. name of any animal. Okay, thank you. এখন আমি অদ্রিতাকে বলবো। অদ্রিতা ক্যান বি, হ্যাঁ, তুমি প্রোনাউন কাকে বলে বলো? হোয়াট ইজ প্রোনাউন? নাউন এর পরিবর্তে যে সকল শব্দ ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। ওকে, গুড। তো তুমি কয়েকটা প্রোনাউনের উদাহরণ দাও। যেমন আই, উই, ইউ, দে, হি, সি, ইট। আচ্ছা, তুমি বলো তো আই কিভাবে প্রোনাউন হয়? আমি যে আই বললাম এটা কেন প্রোনাউন? কেউ কি বলতে পারবে? ইজ দেয়ার এনিবডি? আচ্ছা, বলো তো আমি আই কে কেন প্রোনাউন বলবো? শেখ আমির হামজা হাত তুলেছো। এটা আই ব্যবহার। জি, কি আমির আবার বলো। ওয়েট, সালমান স্যার বলি, স্যার আমার পরিবর্তে আই ব্যবহার হচ্ছে। আমার হ্যাঁ হ্যাঁ রাকিব বলো। ওকে স্যার কোনো নামের পরিবর্তে স্যার আইটা ইউজ হচ্ছে, আমার নামটা ইউজ হয় না, তাই এটা প্রোনাউন স্যার। ভেরি গুড, রাকিব ক্লারিফাই করতে পেরেছে বিষয়টা। অর্থাৎ আমার নিজের একটা নাম আছে, আমি আমার নামটাকে না বলে সেখানে আই ব্যবহার করেছি। শেখ আমির হামজা, বিষয়টা ক্লিয়ার? ইয়েস স্যার। মানে তুমি মোটামুটি কাছাকাছি গেছো, বাট ক্লারিফাই করতে পারোনি বিষয়টা। তো রাকিব যেটা বলছে যে আমি আমার নিজের একটা নাম আছে, যেমন আই এম জাহাঙ্গীর আলম কন্ডাক্টিং ইউর ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস। ওকে, আই এম ইন্টারঅ্যাক্টিং উইথ ইউ। সো আমি জাহাঙ্গীর আলম না বলে কিন্তু আই বলেছি, তাহলে জাহাঙ্গীর আলমকে বাদ দিলাম, নাউন, সেটা ছিল নাউন, এটাকে বাদ দিয়ে আমি আই বললাম, এই জন্য এটা প্রোনাউন। ক্লিয়ার বিষয়টা? ইয়েস স্যার। ওকে ওকে, এখন আমি আবির হুসাইন আসো, সাথে আসো। আচ্ছা, তুমি অ্যাডজেক্টিভ কাকে বলে? হোয়াট ইজ অ্যাডজেক্টিভ? টেল আস। আবির, open your camera. Is it possible? শব্দ আসছে। Is it possible, Abir? Okay. আচ্ছা, সাদমান সামি বলো। Sir, what? Adjective. What do you know about adjective, or what is the definition of adjective? You are trying to find out it from the book, so I will not take your answer. Okay? I don't know. Okay, you don't know. এরপরে হচ্ছে
আমি রেহান আকিবকে বলবো। রেহান আকিব, can you hear me? রেহান আকিব, Yes, sir. okay, what is adjective? What do you know about it? I don't know. You don't know. Why? I know. Already several classes on parts of speech have been conducted. Rehan Akim, right? Okay. Hania, okay, Hania. তিনজন হাত তুলে রয়েছে। যদি একটু সাইলেন্ট থাকো, আমি আস্তে আস্তে সবাইকে সুযোগ দেব। অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। ভেরি গুড স্যার, থ্যাংক ইউ। আমি কিছু এক্সাম থাকবে, এই পাঁচটি জিনিস থাকবে, বলো। অনেস্ট, গুড, যেমন গুণ যদি প্রকাশ পায় তাহলে কি বলবো? অনেস্ট, গুড, তাই তো? হি ইজ আ গুড ম্যান, হি ইজ আ গুড স্টুডেন্ট, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। তাহলে এটা দিয়ে গুণ প্রকাশ পাচ্ছে। এরপর দোষ সম্পর্কে বলো, যেটা অ্যাডজেক্টিভ হবে। dishonest, we don't like a dishonest person, right? সো এখানে dishonest হচ্ছে দোষ, এটা একটা অ্যাডজেক্টিভ। এখন তুমি অবস্থা, স্টেট প্রকাশ পাবে, সেটা বলো। অবস্থা কিভাবে অ্যাডজেক্টিভ হয়? স্যার, can I? Okay, somebody else would like to try. স্যার। আচ্ছা, কে হাত তুলেছো? এখানে অদ্রিতা রয়েছে, শেখ আমির রয়েছে এবং নাহিয়ান মাহমুদ রয়েছে। তোমরা বাই টার্ন বলবে। প্রথমে অদ্রিতা বলো। তুমি হাত তুলে রেখেছো, কিছু বলবে সম্ভবত। বলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সংজ্ঞা আমরা জানলাম। অবস্থা প্রকাশ পায় এমন শব্দ কিন্তু অ্যাডজেক্টিভ হয়। তো একটা এক্সাম্পলের মাধ্যমে আমাকে ক্লিয়ার করো তো বিষয়টা। He is a rich man. Okay, very good. Okay, your answer is right. Thank you. Ania, you also should try some more examples. অবস্থা মানলে না, এরপর কি প্রকাশ পাবে? সংখ্যা। একটা সংখ্যা দিয়ে এক্সাম্পল করো। Is it possible? Is it possible? স্যার, আমি। স্যার, can I? আচ্ছা, ওকে, হ্যাঁ, কে বলতে চাচ্ছ? স্যার, আমি। আমি নাম বলো। আমি কে? নাম। ওকে, নাহিয়ান মাহমুদ অনেকক্ষণ ধরে চেষ্টা করছে। নাহিয়ান মাহমুদ বলো। স্যার, যেমন 1 অথবা 2। 1 অথবা 2, কিন্তু এটা অ্যাডজেক্টিভ কিভাবে হয় আমাকে সেন্টেন্সে বোঝাও। কারণ 1, I have 2 pens, right? Can I say something? Okay, thank you. হ্যাঁ, 2 pens. There are 5 books on the table. অর্থাৎ বুক এর আগে 5 ব্যবহার করেছি, যেটা বইয়ের সংখ্যা নির্ধারণ করে। So it's an adjective. Okay? Yes, sir. Okay. পরিমাণ। এখন আমরা আসব পরিমাণ কিভাবে অ্যাডজেক্টিভ হয়। পরিমাণ সম্পর্কে কে বলবে? পারফেক্টলি। কে বলতে পারবে? স্যার, পরিমাণ পারবো। নাহিয়ান মাহমুদ। স্যার, আমি পারবো। আচ্ছা, তোমরা অনেকেই অনেকক্ষণ ধরে রিপ্লাই দিচ্ছ। আমি যারা সাইলেন্ট আছে তাদের একটু কাছ থেকে কিছু ফিডব্যাক নেই, ঠিক আছে? সবাই একটু সাইলেন্ট থাকবে এখন। আমি পরিমাণটা বলি। মুরসালিন ইবনে হাসান রূপক আছো? জি স্যার।
ওকে, তোমার ক্যামেরা অফ, ব্ল্যাক দেখাচ্ছে, যাই হোক প্রবলেম থাকতে পারে। আচ্ছা তুমি বলো পরিমাণ প্রকাশ পায় এরকম শব্দ কিন্তু অ্যাডজেক্টিভ, পার্টস অফ স্পিচ হিসেবে এরকম শব্দগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। তুমি একটা সেন্টেন্সে আমাকে পরিমাণ বলো, পরিমাণ ইউজ করো, পরিমাণ। তার পরিমাণ যেটাকে বোঝায় সেটা হচ্ছে জি 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 ইংলিশ শব্দ হচ্ছে মাছ। মাছ, মাছ কার্স এরকম। ভেরি গুড। হ্যাঁ, he has much knowledge about politics, that right? তাই না? তো এভাবে আমরা দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, প্রকাশক শব্দগুলোকেই অ্যাডজেক্টিভ বলি। তাহলে আমাদের মনে রাখতে হবে পাঁচটা শব্দ: দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। তাহলে এই পাঁচটা যদি এই পাঁচটা অর্থে কোনো শব্দ ব্যবহৃত হয় তাকেই আমরা কিন্তু অ্যাডজেক্টিভ বলবো। এবং তোমরা জানো অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে এবং মূলত এদের সামনে বসে, তবে আলাদাও বসতে পারে। ওকে, জি স্যার। ওকে, থ্যাংক ইউ। এরপরে আমরা চলে যাব নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ গেল। এখন আমরা ভার্বে চলে আসি। ভার্ব, এটা আমাদের আরো ক্লিয়ারলি জানা দরকার। আসলে ভার্বের সংখ্যা আমরা যেভাবে বলি সেটাতে একদম ক্লিয়ার আইডিয়া পাওয়া যায় না যে ভার্ব আসলে কি। সো আমি ইন্টারেস্টেড যে সেই বলতে পারবে। আমি বলছি হোয়াট ইজ ভার্ব। কি বলতে পারবে? হোয়াট ইজ ভার্ব? Sir, can I say? Sir, আমি রাকিন। আচ্ছা আচ্ছা, ওকে, আমি দুজন নতুনকে পেয়েছি, এরা আসলে এখনো অ্যানসার করেনি। সিরাত ফাতেমা বলো। যে কোনো কর্ম বলা যাবে না, কর্ম হচ্ছে অবজেক্ট। ওকে, কাজ বলতে হবে, কাজ বলতে হবে। হ্যাঁ, ওকে। তো সিরাত ফাতেমা, হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে কাজ করা, অর্থাৎ এটা পারফর্ম করতে হবে। ওকে, তো তোমার আইডিয়া মোটামুটি কাছাকাছি, বাট পারফেক্ট হয়নি। আইডিয়া রয়েছে, আইডিয়া আছে এই ব্যাপারে। ওকে, তো আমরা আজকে ক্লিয়ার ধারণা পাবো ভার্ব কি আসলে। আর কে বলতে চাইলে? আয়েশা আক্তার। আয়েশা আক্তার। যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করাকে বোঝায় তাকে বার করে। Sir, can I আচ্ছা say? আচ্ছা, দাঁড়াও, আমি আগে আয়েশার ব্যাপারটা ক্লিয়ার করি। তুমি আরেকবার বলো আয়েশা। যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করাকে বোঝায় তাকে বার করে। ওকে, আমরা হ্যাঁ এই সংজ্ঞাটাই, এই ডেফিনিশনটাই কিন্তু সবাই জানি। থ্যাংক ইউ, ট্রাই। তবে আমি আরো ক্লারিফাই করব। আচ্ছা, কে বলতে চাচ্ছ? সাদমান সামি। নো স্যার, সাদমান সামি না। আচ্ছা সাদমান। আচ্ছা, সাদমান বলো। ওকে, স্যার কোনটা বলবো? তুমি কোশ্চেন না শুনে আনসার করবা কিভাবে? বলো। Sir, আমি বলি। আচ্ছা, ওকে, আমি সাদমানকে ওয়েট, কোনো কাজকে বোঝায় তাকে ভার্ব বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। ওকে, ঠিক আছে। ওকে, মোটামুটি ভালো হয়েছে। আচ্ছা শোনো, এখন আমি তোমাদেরটা ক্লিয়ার করে দেই। এখানে আজকে আর সময় নাই, একদম 2 মিনিট সময় আছে। এর মধ্যে ডায়েরি লিখতে হবে এবং ভার্বের সংজ্ঞাটা ক্লিয়ার জানতে হবে। ভার্বের সংজ্ঞা আমরা এভাবে বলবো, সবাই শুনে একটু মনোযোগ সহকারে শুনবা। যে শব্দ দ্বারা হওয়া, থাকা এবং কোনো কিছু করাকে বোঝায় তাকে ভার্ব বলে। যে ওয়ার্ড দ্বারা হওয়া, থাকা এবং কোনো কাজ করাকে বোঝায় তাকে ভার্ব বলে। আমরা শুধুমাত্র কাজ করাটাকেই ভার্ব বলি, বাট হওয়া এবং থাকা এই দুটোও কিন্তু ভার্ব হিসেবে কনসিডার করা হয়। যেমন আই হ্যাভ আ পেন, এখানে আই হ্যাভ আ পেন, এখানে কি আমি কোনো কাজ করেছি? কোনো কাজ করিনি।
আমার কাছে একটা কলম আছে, হ্যাভটা এখানে ভার্ব, তাহলে আমরা যে ভার্বের যে সংজ্ঞা করছি সে অনুযায়ী এক্সাম্পলে তো মিলে না, তাই না? কাজেই আমাদের সংজ্ঞাটা এরকম হবে যে ওয়ার্ড দ্বারা হওয়া, থাকা এবং কোনো কাজ করাকে বোঝায় তাকে ভার্ব বলে। যেমন আই এম এ স্টুডেন্ট, এই সেন্টেন্সে কিন্তু এম হচ্ছে ভার্ব, বাট আমি কি এখানে কোনো কাজ করলাম? কোনো কাজ করিনি, তারপরেও কিন্তু এখানে ভার্ব রয়েছে। এম ইজ আর এগুলো হচ্ছে বি ভার্ব, এগুলো দ্বারা হওয়া অর্থ প্রকাশ পায়। সো আমরা বলবো যে ওয়ার্ড দ্বারা হওয়া, থাকা এবং কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। ওকে, তো ডাইরেক্টলি লিখে নাও। Learn about parts of speech. Parts of speech. Learn about parts of speech. This is your diary for today, okay? And now I will say you for today and see you in the next class. Till then, Allah Hafiz. Walaikum assalam wa rahmatullah. Walaikum assalam. স্যার এই করে, ও স্যার আসসালামু আলাইকুম। Walaikum assalam.